রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই হেল্পফুল একটি ভিডিওটি হলো আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করে কিভাবে আমরা আমাদের প্রিয়জনের সাথে ফ্রিতে কথা বলতে পারবো, সেই প্রসেসটি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে। সার্চ বারে আমি লিখতে হবে TELOS। দেখেন এরকম লেখার পরে চলে আসলো টেল অ্যাপ। আমাকে কী করতে, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। আমার দেখেন এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। করার পরে কী করতে হবে, আমি ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করার পরে দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখেন এরকম ওপেন হবে। হওয়ার পরে আমাকে স্ক্রল করে ডান দিকে যেতে হবে। দেখেন আমি কি চলে আসলাম স্টার্ট ইউজিং TELOS। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমি কী করব, সাইন ইন করে নিব। দেখেন সাইন আপ, আমি কী করব, এই সাইন আপে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমাকে কী করতে দেখাচ্ছে এগ্রি। আমি কী করব, এগ্রিতে ট্যাপ করে দিব। এগ্রি তারপরে আমাকে কী করবে, পারমিশন অ্যালাউ করে দিতে হবে। আবার দ্বিতীয় পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে নাম্বার দেখাচ্ছে, আবার নিচে ইমেল দেখাচ্ছে। আমি ইমেলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবো অথবা নাম্বারের মাধ্যমে। আমি প্রথমে নাম্বারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে। আমার কিন্তু দেখেন এখানে সৌদি আরবের নাম্বারটি দেখাচ্ছে। আমি কি করব, আর এখানে না এন্টার দ্য ফোন নাম্বার, আমি এখানে ট্যাপ করে আমি ফোন নাম্বারটি বসাবো। ছেড়ে দিব, আমি 0 দিলাম না, দিয়ে 5002801002। এটি হলো আমার নাম্বার। লেখার পর আমি কী করব, উপরে ডান পাশে উপরে দেখেন কন্টিনিউ দেখা যাচ্ছে, আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার এখানে ওকে দেখাচ্ছে, আমি কী করব, ওকেতে ট্যাপ করে দিব। ওকে ট্যাপ করার পরে আবার দেখাচ্ছে লগ ইন, আমি লগ ইনে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার এখানে কিন্তু একটি ওটিপি আসবে। আমার যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে। আমাকে ওটিপির জন্য কিছু টাইম অপেক্ষা করতে হবে। করার পরে ওটিপিটি আসলে আমাকে বসাতে হবে। দেখেন আমি ওটিপির জন্য কিছু টাইম অপেক্ষা করার পরেও কিন্তু ওটিপি আসে না। আমার রিসেন্ট এসএস কোড, আমি আবার রিসেট এসেন্ড কোডে আমি ট্যাপ করে দিব। কবে আবার রিসেট করে দিব। করার পরে দেখি আবার আসে কি না। দেখেন আমি দ্বিতীয়বার করার সাথে সাথে কিন্তু আমার কোডটি চলে আসছে। আমি যেহেতু আমার অন্য মোবাইলে কোডটি, সেই মোবাইল থেকে আমি কোডটি এখানে বসাবো 2188। দেখেন আমি বসালাম। বসানোর পরে আমি কি করব, আবার কন্টিনিউতে আমি আমি ট্যাপ করে দিব। আমি কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পর আমাকে কী করতে হবে, এগ্রিতে ট্যাপ করে দিতে হবে। এগ্রিটা করে আবার পারমিশন অ্যালাউ করে দিতে হবে। করার পরে দেখেন আমার এই পেজটিতে চলে আসলাম। আসার পরে দেখেন আমাকে কি নিচে কিন্তু কন্ট্যাক্ট, মেসেজ, কল অল কিন্তু এখানে দেখাচ্ছে। আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু আপনারা পরবর্তীতে ভেরিফিকেশন করতে পারতেন। আমি কিন্তু প্রথমেই ভেরিফিকেশন, পরবর্তীতে ভেরিফিকেশন করা যাবে। যেখানে এখানে মোড়ে ট্যাপ করে আপনারা কিন্তু এই সেটিংয়ে গিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন যদি আগে না করেন কল। এখানে আমি কিন্তু প্রথমে ভেরিফিকেশন করে নিলাম পাসওয়ার্ড দিয়ে। আমি এখন আমাকে ইউজ করতে হলে আমাকে কিছু পয়েন্ট আর্ন করতে হবে। দেখেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার সাথে সাথে 2 ক্রেডিট কিন্তু আমি পেয়ে গেছি। আমি কিন্তু দেখেন এখানে ফ্রি দেখাচ্ছে। এইভাবে কিন্তু এখানে ট্যাপ করে আমি কিন্তু ক্রেডিট আর্ন করতে পারবো। দেখেন এখানে ঠিক আছে ওয়াচ ভিডিও, আমি যদি ভিডিও দেখি, দেখেন এখানে ওয়াচ ভিডিও দেখা যাচ্ছে। আমি ওয়াচ ভিডিওতে ট্যাপ করে দিব। করার পর আমি কিছু ভিডিও দেখতে হবে। আমি এই ভিডিওটি দেখো, আমি স্কিপ করে রেখেছি। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে এখানে উপরে ক্রস দেখাচ্ছে। আমি কী করব, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আবার রিটার্ন চলে আসবো। আসার পরে দেখেন আমার ক্রেডিট অ্যাড হয়নি, হবে কিন্তু ইনশাল্লাহ। তারপরে আমি দেখেন এখানে ওয়াচ ভিডিও আমি এখানে দেখলাম। তারপরে দেখেন আমার ডেইলি চেক ইন, আমি ডেইলি চেক আপ ইনে ট্যাপ করো, আমি কিন্তু ট্যাপ করলাম। তারপর চেক ইন নাও এখানে ট্যাপ করে দিলাম। করার পরে দেখেন আমি আবার কিছু ভিডিও দেখব, কয়েক সেকেন্ড দেখাচ্ছে, কয়েক সেকেন্ড ভিডিও দেখবো, অ্যাডগুলো দেখবো। দেখার পরে আমার কিন্তু অটোমেটিক পেন, আমি দেখেন অ্যাড চলে আসছে। আমি অ্যাডগুলো দেখবো কয়েক সেকেন্ড। দেখেন কয়েক সেকেন্ড অ্যাডগুলো দেখার পর আবার ক্রস। আপনার অবশ্যই ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত দেখায় তখন দেখে আপনার পরবর্তীতে এরকম ক্রস চিহ্ন দেখাবে, সেখানে আপনি ট্যাপ করে দিয়ে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে আপনার অটোমেটিক কিন্তু ক্রেডিট, আমি কিন্তু আবার ব্যাগে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন 2.5 এত পয়েন্ট কিন্তু ক্রেডিট কিন্তু আমি পেয়ে গেছি। আমি কিন্তু দেখেন ইন ফিলিং লাকি এখানে ট্যাপ করেও কিন্তু আপনারা পয়েন্ট আর্ন করতে পারেন। যেখানে একটা অ্যাড চলে আসছে, অ্যাডটির জন্য আমাকে তারপরে গেট মোর ফ্রি ক্রেডিট আমি এখানে ট্যাপ করে দিব। করার পরে দেখেন কয়েক সেকেন্ড পরে আমি কিন্তু একটা অ্যাড চলে আসবে। দেখেন একটা অ্যাড চলে আসবে।
দেখেন একটা অ্যাড চলে আসছে, একটা দেখতে হবে আমাকে। দেখার পরে আমি কিন্তু কিছু পয়েন্ট আমি আর্ন করতে, দেখেন একটা দেখার পরে আবার উপরে কিন্তু ডান পাশে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, আমি কিন্তু এখানে ট্যাপ করে দিব। করে দেখেন কিন্তু আমার কিন্তু 3.5 এত ক্রেডিট কিন্তু আর্ন হয়ে গেছে। আমি আবার ওয়াচ ভিডিও, তারপরে এখানে কিন্তু অনেকগুলো আছে, এখানে আর্নড 20 ক্রেডিট, আমি এখানে ট্যাপ করে দেখি। দেখেন আমি ইনভাইট বাই SMS, ইনভাইট বাই ইমেল, আমি বন্ধু বান্ধবদেরকে আমি ইমেল অথবা SMS ইনভাইট করো, আমি কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবো। এইভাবে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্নভাবে পয়েন্ট আর্ন করতে পারবো। আর্ন করার পরে আমরা কিভাবে ইউজ করব, কল ইউজ করব, দেখেন আমি এখানে ট্যাপ করে ব্যাগে চলে গেলাম। যাওয়ার পরে আমি কী করবো, দেখেন এখানে দেখাচ্ছে কল, আমি কিন্তু পয়েন্ট পেলাম কত, 3.50, এত ক্রেডিট আমি পেয়ে গেলাম। আমি যদি কল করতে চাই, দেখেন আমি কী করবো, এখানে নিচে দেখাচ্ছে কল, আমি কী করবো, কলে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমি স্ক্রল করে চলে যাবো, এখানে দেখার পরে মেক এ কল নাও, আমি মেক এ কল নাও ট্যাপ করে দিব। করার পরে দেখেন উপরে বাম পাশে উপরে প্লাস এবং কান্ট্রি দেখাচ্ছে, আমি কী করবো, এখানে ট্যাপ করে আমি যেই নাম্বারটিতে কল করতে চাই অথবা যেখানে কল করতে চাই সেটা আমি সিলেক্ট করে নিব। আমি দেখুন সৌদি লিখি, SAU, আমি যদি সৌদি আরবে আসি, আমি অন্য একটা নাম্বারে কল করে আমি সৌদি কোড বসালাম। বসানোর পরে আমি কী করবো, এখানে আমার নাম্বারটি বসাবো, যে নাম্বারটিতে আমি কল করতে চাই সেই নাম্বারটি বসাবো। দেখেন আমি এই নাম্বারটি বসালাম। বসানোর পরে আমি কী করবো, ইন্টারনেট বসানোর পর আমি কী করবো, দেখেন এখানে আমি কল করে দিব। কল করার পরে আবার অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে দেখেন আমার কলটা কিন্তু অটোমেটিক চলে গেছে। এই হলো কথা, আমার কিন্তু এসএস। তারপরে দেখেন আমার কিন্তু অ্যালাউ এসএস যদি এরকম দেখা, তাহলে এখানে ট্যাপ করার পরে আপনাদের যে এই পেজটিতে নিয়ে আসবে। আসার পর আপনি কি করবেন, আপনি যে অ্যাপ্লিকেশনটি এটা কিন্তু ডিজেবল আছে, এনেবল করে দিবেন। এনেবল করার পরেই আপনি ব্যাগে চলে যান। দেখেন চলে গেছে সেটা। তারপরে আমি কী করব, ফ্রি ক্রেডিট আমি এখানে ট্যাপ করে দিই। করার পরে আমি কিন্তু এই পেজে চলে আসলাম। আবার ব্যাগে যদি যেতে চাই, আমি কিন্তু এখানে গিয়ে ব্যাগে যেতে পারবো। এই হলো প্রসেসটি। আমি যদি ক্রেডিট আর্ন করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, ক্রেডিট আর্ন করতে হলে আমাকে কী করতে হবে, মোর, এখানে কিন্তু মোর অপশানটি আছে, এই অপশানটিতে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখেন কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে ফ্রি ক্রেডিট, দেখেন এই যে এখান থেকে আমরা আর্ন করব। এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে ডেইলি চেক, তারপরে ফিলিং লাকি, এরপরে বন্ধুবান্ধবদেরকে আমি আবার ওয়াচ ভিডিও, আমি এখানে ভিডিও ওয়াচ দেখেও আমি কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবো। আর্ন করার পরে আমি দেখেন অ্যাড চলে আসছে, অ্যাডটার জন্য আমি কিছু টাইম অপেক্ষা করি। দেখেন অ্যাডটি দেখার পরে আমার এই করসিন আবার আসলো, আমি এখানে ব্যাগে দিয়ে চলে গেলাম। দেখেন আমার ক্রেডিট অ্যাড হচ্ছে না, তবে হবে এই বয়সে আশা করি। দেখেন এসে দেখেন কিন্তু 4, আগে ছিল 3.5, এখন 4 পয়েন্ট। এইভাবে আমরা কিন্তু ক্রেডিট আর্ন করব। আর কল করার প্রসেসটি আমি তো দেখালাম, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ট্যাপ করে আমি যেই নাম্বারটিতে কল করতেছি, আমি যদি বাংলাদেশে কল করতে চাই, তাহলে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব, BANG, দেখেন বাংলাদেশ সিলেক্ট করে আমি কি করব, এখানে আমি বাংলাদেশ নাম্বারটি ক্যান্সেল করে আমি বাংলাদেশ নাম্বারটি বসাবো। বসানোর পরে আমি কিন্তু কল করতে পারবো। দেখেন আমার 0 আছে কিন্তু। এভাবে লেখে আমি কিন্তু ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে এখানে কল, এখানে আমি ট্যাপ করে দিলে আমার কিন্তু অটোমেটিক কলটা চলে যাবে। ঠিক আছে, আমার কিন্তু রিটার্ন চলে আসছে, কারণ হলো আমার কিন্তু ক্রেডিট হচ্ছে না, আরও কিছু ক্রেডিটের প্রয়োজন। আমার ক্রেডিট যখন সম্পূর্ণ হয়ে যাবে, হওয়ার পরে আমি কিন্তু এই প্রসেসে আমি কিন্তু কল করতে পারবো। এই হলো, এবং কি আমরা পার্সেন্স ক্রেডিট আমরা কিন্তু ক্রেডিট ক্রয় করতে পারবো। দেখেন এখানে ক্রয় করার 2টা প্রসেস আছে, আমরা কিন্তু ক্রয় করতে পারবো, কিন্তু আমরা অবশ্যই আমরা ক্রয় করবো না। আমরা ফ্রিতে আমাদের এই ইয়াগুলো ফ্রিতে আমরা এই ক্রেডিটগুলো আর্ন করে আমরা কথা বলতে পারবো। এই হলো আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা এই প্রসেসে আপনার অ্যাপ্লিকেশনটিকে কমপ্লিট করে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে ক্রেডিট আর্ন করে ফ্রিতে কথা বলতে পারবেন। অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজন হয়, তখন মোবাইলে পয়সা না থাকলে আমরা এই প্রসেসে আমরা কিন্তু আমাদের জরুরি কাজটি আমরা সারতে পারবো। তাই আমার এই ভিডিওটি আপনারা যদি দেখে উপকারিত হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে ভিডিওস আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।